আপনারা দেখছেন এনভিটিভি। আজকের সেরা 5টি খবর নিয়ে আমি হাজির হয়েছি নোনাহার। চোখ রাখবো শিরোনামে। কেষ্ট জেলে, পার্থ জেলে, বালুও জেলে, আমি বিশ্বাস করি না ওরা চোর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা থেকে স্বাস্থ্য, বাণিজ্য সম্মেলন, কোন খাতে কি পেল বাংলা? সরকারি কর্মীদের পোয়া 12, ফের নতুন ছুটি ঘোষণা করল নবান্ন। কবে? দেখুন বিজ্ঞপ্তি। 10 বছরে আধার আপডেট করেননি, 14 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল ইউআইডিএআই। গুগল পে চলাকালীন বন্ধ রাখুন এই অ্যাপগুলি, গুগলের নির্দেশিকা সহ রইল বিস্তারিত। আসছে বিস্তারিত খবরে। শিক্ষক নিয়োগ থেকে রেশন কিংবা গরু পাচার মামলায় সিবিআই ইডির স্ক্যানারে রাজ্যের একাধিক নেতামন্ত্রী। এই পরিস্থিতিতে জেলবন্দি অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা চুরি করতে পারেন না বলেই আত্মবিশ্বাসের সুর তৃণমূল সুপ্রিমোর গলায়। নেতামন্ত্রীদের গ্রেপ্তারির পালাটা প্রত্যাখ্যাতের হুঁশিয়ারিও দেন তিনি। শুক্রবার নেতাজি ইন্দোরের মেগা সমাবেশের মঞ্চ থেকেও গরু পাচারের দায় সম্পূর্ণ কেন্দ্রের বলেই দাবি করেন মমতা। তিনি বলেন, গরু কাদের আন্ডারে? বিএসএফ? কাদের অর্গানাইজেশন? কেন্দ্র? গরু পাহারা দেয় কারা? সীমান্ত পাহারা দেয় কারা? বিএসএফ। গরু আসে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে। গাড়ি পাসের সময় তোমরা টাকা খাও না, লেবন চুষ খাও। কেন্দ্রকে আক্রমণ করে মমতা আরো বলেন, কয়লা ধুলেও যাবে না ময়লা। এগুলো কার অধীনে? কেন্দ্র। এগুলো বারবার বলুন। মিথ্যা বারবার বলে সতী করা হয়। আমরা সবাই চোর। দুর্নীতি দেখাচ্ছে, আর সেখানেই শিখিয়ে টাকা দিয়ে বলা হচ্ছে বলো তৃণমূল চোর, না বললেই রেড করবে। গ্রেপ্তার হওয়া 4 নেতা মন্ত্রীর পাশে দাঁড়িয়ে মমতা বললেন, আজ কেষ্ট জেলে, পার্থ জেলে, মানিক জেলে, বালুও জেলে। আর হাসছেন, ভাবছেন এটাই চলবে। আগামী দিন যখন চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন? জেলে না সেলে? আজ সিপিএম ও বিজেপি কোল বালিশ হয়ে ঘুরছে। এদের একজন বলছে অমুকের বাড়ি যাবে, চলে গেল। লুট করে এলো, সিজার লিস্ট দিল না, আন্ডারগান চমকে ধমকে রেখে দিল। এই সরকার যত তাড়াতাড়ি যায় তত ভালো। প্রত্যাখ্যাতের হুঁশিয়ারি দিয়ে মমতা আরো বললেন, আমাদের 4 বিধায়ক গ্রেপ্তার হয়েছে। ওরা যদি 4 জনকে জেলে রাখে, আমি পুরনো কেস রিওপেন করে 8 জনকে জেলে ভরে দেবো। দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ। 7ম বাণিজ্য সম্মেলনে 40টিরও বেশি দেশের শিল্পপতিরা বঙ্গে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে অঙ্কটা 3,76,288 কোটি টাকা। সেই ব্যাপক বিনিয়োগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিনিয়োগ। বাণিজ্য সম্মেলনে বাংলার প্রাপ্তি মোট 188। ডিভিসির সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের 1000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। কৃষি ও পশুপালনে 1314 কোটি টাকার লগ্নি। 5 লক্ষ চাষির উপার্জন বাড়াতে আইটিসির বিশেষ প্রকল্প। স্কুল শিক্ষায় 1676 কোটি। উচ্চশিক্ষায় লগ্নির প্রস্তাব 360 কোটি টাকার। 38টি নতুন আইআইটি। স্বাস্থ্যক্ষেত্রে মোট বিনিয়োগ 7933 কোটি। হোটেল ব্যবসায় লগ্নি 5000 কোটি টাকা। বার্জার পেইন্টস, রিসরাও পানাগড়ের কারখানা এবং নিউটাউনে অফিস। প্রসূন মুখোপাধ্যায় সংস্থা ডেটা সেন্টারে 2000 কোটি টাকা লগ্নি করবে। টেক্সম্যাকো সোলাসিয়ার যৌথ উদ্যোগে ওয়াগান কারখানায় 500 কোটি টাকার লগ্নি। পানাগার শিল্প তালুকে সিঙ্গাপুরের সংস্থার সার কারখানার 1000 কোটির লগ্নি। ডানকুনিতে স্পিনিং মিল, গুরাপ ও আসানসোলে বস্ত্র কারখানা, পরিধান গার্মেন্ট পার্ক, ওয়ালফেয়ারের নতুন হুঁশিয়ারি পার্ক। সব প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের প্রায় সব প্রান্তই কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাপক কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হবে। সেই দুর্গাপুজোর আগে অক্টোবর মাস থেকে চলছে ছুটি। সেই ছুটি যেন থামারই নাম নিচ্ছে না। দুর্গাপুজোর সময় সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পার করে কালী পুজো, ভাইফোঁটার, ছটের ছুটি তো শেষ। তবে সামনেই ফের ছুটি। কি উপলক্ষে? আসুন জেনে নিই। আগের তুলনায় এবছর ছুটি বেড়েছে সরকারি কর্মচারীদের। এরই মধ্যে আরো একটি নতুন ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর, নবান্ন। ফের একবার ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই খুশিতে আত্মহারা সকলে। বিজ্ঞপ্তিতে আগামী 27 নভেম্বর ছুটির সম্বন্ধে বলা হয়েছে। গত বুধবার 21 অক্টোবর 2022-এ প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ছুটির তালিকা অনুযায়ী 27 নভেম্বর সোমবার ছুটি রয়েছে। জানিয়ে রাখি, সেদিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে। পালন হবে পার্শ্বনাথের রথযাত্রা। তবে গুরু নানকের জন্মদিন পালনের পাশাপাশি রাজ্য সরকার ওই দিন অর্থাৎ 27 নভেম্বর পার্শ্বনাথের রথযাত্রা পালন করারও সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতে ছুটির কোনো হেরফের হবে না, কারণ 27
27 নভেম্বর এমনিতেই ছুটি রয়েছে, তাই নতুন করে আর কোনো ছুটি দেওয়া হচ্ছে না। তবে মনে করা হচ্ছে যদি পরবর্তী বছরগুলিতে গুরু নানকের জন্মদিন এবং পার্শ্বনাথের রথযাত্রা দুটি আলাদা দিনে পড়ে তাহলে একদিন অতিরিক্ত ছুটি থাকতে পারে। গত 10 বছর ধরে আধার কার্ড আপডেট করেননি, তাহলে এবার কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন। 14 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আসলে 14 ডিসেম্বরের মধ্যে ইউআইডিএআই তার ব্যবহারকারীদের কাছে 1 টাকাও চার্জ করবে না আধারের যে কোনো আপডেটের জন্য। যে কোনো বলতে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আধারের বিশেষ যে সকল তথ্য আপডেটের জন্য ইউআইডিএআই যে 50 টাকা চার্জ করে সেটাই তারা করবে না 14 ডিসেম্বর পর্যন্ত। মূলত জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলি আপডেট করা যাবে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেলের মতো তথ্যগুলি বিনা খরচে আপডেট করে নিতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে আধারের ডেমোগ্রাফিক তথ্যগুলি আপনি যেমন সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করে নিতে পারবেন, অন্যদিকে আপনাকে ফটোগ্রাফ থেকে শুরু করে আইরিস, বায়োমেট্রিক ডিটেইলের মতো তথ্যগুলি বদলাতে আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে আপনাকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকাও খরচ করতে হবে। মনে রাখবেন ডেমোগ্রাফিক তথ্যের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আইরিস প্যাটার্ন ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা বদলানো অত্যন্ত জরুরি। তার কারণ এই তথ্যগুলি আপডেট না করলে সাইবার হানার সম্মুখীন হতে পারেন আপনি। অনলাইন জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারির ক্রমবর্ধমান ঘটনার মধ্যে গুগল পে ব্যবহারকারীদের সতর্কতা অবলম্বন করতে এবং লেনদেন করার সময় স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। গুগল জানিয়েছেন গুগল পে রিয়েল টাইমে সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ও জালিয়াতি প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার করে। শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা বিকাশের জন্য শিল্প অংশীদারিকদের সাথে সহযোগিতা করে। যাই হোক, এই প্রচেষ্টা সত্ত্বেও স্ক্যামাররা ব্যবহারকারীদের এমন পদক্ষেপ নেওয়া চেষ্টা করতে পারে যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই গুগল পে সুরক্ষার 2টি স্তর অফার করে: অ্যাপ্লিকেশনটি আনলক করা এবং লেনদেন সম্পূর্ণ করার জন্য ইউপিআই আইডি পিনের পরিবর্তে পরবর্তী ব্যবহার। যদিও প্রথম ধাপটি নিশ্চিত করে যে অর্থ প্রদানের আবেদন সুরক্ষিত আছে, দ্বিতীয় ধাপে গোপনীয় পিন জড়িত, এটি একটি এটিএম পিনকে সুরক্ষিত করার মতো। যাই হোক, এমনকি এই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সন্দেহজনক কার্যকলাপের উদাহরণ এখনো দেখা দিতে পারে। এই ধরনের কার্যকলাপ থেকে নিরাপদ থাকতে গুগল পে ব্যবহারকারীদের অনুসরণ করার জন্য নির্দেশিকাগুলির একটি রূপরেখা তৈরি করে দিয়েছে। এতে আপনার গুগল পে অ্যাকাউন্টে লগ ইন করার সময় প্রাপ্ত ওটিপির মতো আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যাবে। এটির মাধ্যমে ফোন কলের সময় বিভ্রান্ত বা চাপের মধ্যে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা এবং সামাজিক নেটওয়ার্কিং সাইটে সংবেদনশীল ব্যক্তিগত বিবরণ শেয়ার করা এড়ানোর পরামর্শ দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুগল পে ব্যবহারকারীদের লেনদেনের সময় স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার না করতে বলেছে। স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের তাদের ডিভাইসের স্ক্রিন অন্যদের সাথে রিয়েল টাইম শেয়ার করতে দেয়। এই অ্যাপগুলি একজন ব্যবহারকারীকে তাদের স্ক্রিন অন্য রকম ব্যবহারকারীদের সাথে শেয়ার করতে সক্ষম করে। শেয়ার করা স্ক্রিনটি দূরবর্তীভাবে দেখার এবং কখনো কখনো নিয়ন্ত্রণ করার ক্ষমতাও প্রদান করে। যদিও এই অ্যাপগুলির বৈধ এবং ব্যবহারিক ব্যবহার রয়েছে, যেমন সহযোগিতামূলক কাজ, সমস্যা সমাধান বা দূরবর্তী সহায়তা, এটি আর্থিক লেনদেনের সময় বিশেষ করে গুগল পের মতো প্ল্যাটফর্মে ব্যবহার করার সময় সম্ভাব্য ঝুঁকি তৈরি করে।